হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 9 এর প্রশ্নবিচিত্র 2024 এর ফিজিক্যাল সায়েন্সের মডেল কোশ্চেন পেপার 10 এর পার্ট 2 ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটা শান্তময়ী গার্লস হাই স্কুলের প্রশ্ন। এর পার্ট 1 ভিডিও তোমরা পেয়ে গেছো। এরপর পার্ট 2 ভিডিও যেখানে তোমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো সম্পূর্ণ পেয়ে গেছো। চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। দেখো এখানে গ্রুপ সি এর প্রশ্নের উত্তরগুলো পাচ্ছ। প্রথমে এখানে দিয়েছে 4 এর কোশ্চেনটা, একটি বস্তুর ভর m, গতিশক্তি e, প্রমাণ করো বস্তুটি ভরবেগ p সমান √2me। এই কোশ্চেনটা বারবার পড়ছে তাই তোমাদের সলভ করে দিচ্ছি। দেখো প্রথমে গতিশক্তি e সমান আমরা জানি ½ m v স্কোয়ার, যেখানে v হচ্ছে বস্তুর বেগ। এরপর দেখো সেক্ষেত্রে আমরা লিখতে পারি 2e সমান mv স্কোয়ার, বা দিয়ে 2me। তার মানে এইখানে m দিয়ে গুণ করছি, এখানে তাহলে m দিয়ে গুণ হবে, তাহলে m স্কোয়ার v স্কোয়ার হলো। বা দিয়ে 2me সমান mv তার হোল স্কোয়ার, বা দিয়ে 2me সমান p, কারণ p সমান mv তোমরা জানো, তাহলে সাইডে লিখে দেবে p সমান mv। এটা ভরবেগ, অর্থাৎ p হচ্ছে ভরবেগ, সেখানে mv হচ্ছে। বা দিয়ে p সমান কত হবে, বর্গমূল করে দিয়ে √2me। এরপর দেখো দিয়েছে 12 গ্রাম কার্বনকে অক্সিজেনের সম্পূর্ণ দহন করলে CO2 এর STP-তে আয়তন কত হবে। দেখো আমরা জানি C + O2 সমান CO2, অর্থাৎ কার্বনের পারমাণবিক ভর কত, 12 গ্রাম। তাহলে 12 গ্রাম থেকে কত হচ্ছে, STP-তে 22.4 লিটার। তাই উত্তর লিখব STP-তে 12 গ্রাম কার্বন দহনে 22.4 লিটার CO2 উৎপন্ন হয়। এরপর দেখো গ্রুপ ডি এর যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো আছে, প্রথমে একে থেকে এইটা, একটি বস্তুকে 100 সেমি সরাতে 400 আর্ক কার্য হয়, প্রযুক্ত বলের মান কত। চলো দেখে নেব। তাহলে এখানে দেখো ডব্লুর মানটা দিয়েছে 400 আর্ক, অর্থাৎ কৃতকার্যের পরিমাপটা দিয়েছে। বস্তুর সরণ 100 সেমি দিয়েছে, তাহলে প্রযুক্ত বল এফ এর মানটা কত। তাহলে আমরা জানি ডাব্লু সমান এফ এস, বাদে লিখতে পারি এফ সমান W/S। ডাব্লু মানটা 400 লিখেছি, এস এর মানটা 100 লিখেছি, 0 0 কেটে দিয়ে 4 ডাইন, যেহেতু সিজিএসএ করেছি। এরপর দেখো মোমের আপেক্ষিক গুরুত্ব দিয়েছে এটা, আর ঘনত্ব দিয়েছে, আপেক্ষিক গুরুত্ব দিয়েছে সিজিএস পদ্ধতিতে মোমের ঘনত্ব চেয়েছে। চলো দেখে নেব। দেখো সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক গুরুত্ব এবং ঘনত্ব একই হয়, তাহলে সিজিএস পদ্ধতিতে মোমের ঘনত্ব কত হবে, 0.95 গ্রাম পার ঘন সেমি। উত্তর ইউনিটটা অবশ্যই লিখবে কিন্তু। এরপর দেখো 3 কোশ্চেনটা দিয়েছে 27 গ্রাম জল সমান কত গ্রাম অণু জল। চলো দেখে নেব। দেখো 27 গ্রাম জল সমান 27 গ্রামটা লিখলাম, আর জলের আণবিক ভর কত, 18। তাহলে 27/18 করলাম, 9 দিয়ে কেটে ওপরে 3, নিচে 2 ভরাও, 3কে 2 দিয়ে ভাগ করলে 1.5 গ্রাম অণু জল পাবো। এবার দেখো 2 মোল CaCl2 থেকে কত সংখ্যক Ca2+ ও Cl- আয়ন নির্গত হবে। চলো দেখে নেব। দেখো CaCl2 যদি বিয়োজন হয় Ca2+ + 2Cl- হবে। এক্ষেত্রে কি হচ্ছে, একটা ক্যালসিয়াম আয়ন আর 2খানা ক্লোরাইড আয়ন তৈরি হচ্ছে। তাহলে 1 মোল থেকে কি হবে, অ্যাভোগাড্রো সংখ্যক ক্যালসিয়াম আয়ন পাবো। তাহলে 2 মোল ক্যালসিয়াম ক্লোরাইড থেকে নির্গত ক্যালসিয়াম 2+ আয়ন হবে 2 × অ্যাভোগাড্রো, অর্থাৎ গুণ করলে কত আসছে, 12.044 × 10⁻23। এটা উত্তর একটা। আর যেহেতু দুটো কি হচ্ছে ক্লোরাইড আয়ন পাচ্ছি, তাই সেক্ষেত্রে ক্লোরাইড আয়ন হবে 2 × অ্যাভোগাড্রো সংখ্যক, অর্থাৎ 4 দিয়ে এটাকে গুণ করলে 24.088 × 10⁻23 উত্তর আসছে। চলো আজ এই পর্যন্তই। নেক্সট 11 পার্টের তোমাদের পার্ট 2 ভিডিও খুব তাড়াতাড়ি রিলিজ করব। আজ এই পর্যন্তই। পরের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। চলো টাটা, বাই বাই।